আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে শসা নিয়ে কিছু কথা বলবো এবং আপনাদেরকে দেখাবো শসা বিচি থেকে গাছ কিভাবে হয়, গাছ আমরা বাগানে রোপণ করলে গাছ কিভাবে ফসল বৃদ্ধি করবে, আরও অনেক কিছু থাকবে এই ভিডিওতে। তো গাইস, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আরও এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। এটা হলো শসার বিচি। তো দেখতে থাকুন আমরা কিভাবে শসার বিচিগুলাই আমরা কেটে ফেলাই। তো দেখতে থাকুন, আমাদের সাথে থাকুন। ক্যারেটের মাঝে আমরা মাটিগুলাই সুন্দর করে মিক্স করে দিব, সুন্দর করে গর্তগুলাই বন্ধ করে দেব। বন্ধ করে দেওয়ার পর আমরা বিচি ফালাবো। তো দেখেন একটা একটা করে আমরা বিচি ফালাইতেছি, একটা করে বিচি ফেলাইতেছি। তারপর এগুলো আমরা অনেক জায়গায় নিয়ে সুন্দর করে এক সারিবদ্ধভাবে সাজাবো। সাজিয়ে এটি ঘুরে দিতে হবে, না ঘুরলে এগুলা পানিতে নষ্ট হয়ে যাবে এবং ঘুরে খুব বাতু সম্পন্ন কিছু ভারী জিনিস ওর উপরে দিতে হবে, হালকা কিছু পানি দিতে হবে। তো আমরা দেখবো কয়েকদিন সময় লাগে যে বীজি ফালানোর পর গাছগুলাই বড় হতে। 2-1 দিন পর পর পানি দিতে হবে, তা না হলে গোড়াটা শুকিয়ে যাবে। তো আমরা দেখতেছেন পানি দিতেছি। 3 দিন পর দেখতে এলাম যে কীরকম হয়েছে। তো দেখতেছেন যে একটু একটু করে জ্বালাইছে। তো 3 দিন পর চারাগুলাই বিচি থেকে চারা রূপান্তর হয়েছে। তো আবার 5 দিন পরে দেখবো কীরকম হয়েছে। তো দেখতে পাচ্ছেন 5 দিন পর মোটামুটি ভালোই চারাগুলাই হয়েছে। উপর থেকে বস্তাগুলো সরিয়ে দিছি, এখন হালকা পাতলা একটা পানি দিয়ে তারপর চারাগুলো সুন্দর হবে। তো অবশ্যই চারাগুলো যত্ন নিলে খুব সুন্দরই হবে। তো এটা হলো 10 থেকে 12 দিন পর চারার গঠন। তো দেখতে খুব সুন্দরই। আমরা অতি শীঘ্রই এটা বাগানে রোপণ করার জন্য পর্যাপ্ত পরিমাণ সুন্দর হয়েছে। তো এটা আমি বাগানে রোপণ করব। তো বাগানে রোপণ করার পর 20 থেকে 25 দিন পরেই দেখতে পারতেছেন কি সুন্দর গাছগুলো হয়েছে। তো এটা বাগানে রোপণ করার পর দেখতেছেন যে শসা কিছু ফুলও নামছে। তো আমরা দেখতে পেলাম যে 1 মাসের ভিতরেই শসা গাছ থেকে ফলন পাওয়া সম্ভব। তো দেখেন যে শসার গাছগুলাই খুব সুন্দর এবং খুব ভালো রকমের। আমাদের বাগানের শসার প্রসেসিংগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কৃষি পরিবার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো আরও নতুন নতুন ভিডিও যাতে আমি আমার এই চ্যানেলে দিতে পারি, আশা করি আপনারা সাবস্ক্রাইব করছেন। তো এই ভিডিও তৈরি করতে খুব পরিশ্রম হয়, আশা করি আপনারা আমাদের পাশে থাকলে আমরা আরও ভিডিও তৈরি করতে পারবো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।